বাংলার এক করজ গ্রামাঞ্চলে ছিল ছোট্ট একটি গ্রাম, বাঁধমুড়া। চারদিকে সবুজ ধানের ক্ষেত, নদীর ধারে তালগাছ, কাঁচা রাস্তা আর ভোরবেলায় পাখির ডাক মিলিয়ে গ্রামটি ছিল খুবই সুন্দর। কিন্তু বাইরের এই সৌন্দর্যের আড়ালে লুকিয়েছিল গ্রামের মানুষের অনেক কষ্ট। বাঁধমুড়ার বেশিরভাগ মানুষই ছিল কৃষক। তারা ভোর থেকে রাত পর্যন্ত মাঠে কাজ করত। প্রচণ্ড রোদ, ঝড়, বৃষ্টি কিছুই তাদের থামাতে পারত না। কিন্তু এত পরিশ্রমের পরও তাদের ঘরে কখনো পর্যাপ্ত খাবার থাকত না। অনেক পরিবার দিনে একবার খেয়ে বেঁচে থাকত। এই গ্রামেরই সবচেয়ে ধনী মানুষ ছিল সাহিব শেঠ। বিশাল দালান কোঠা, অনেক জমি, গরু, চাকর বাকর সবই ছিল তার। কিন্তু তার মন ছিল পাথরের মতো কঠিন। সে গ্রামের গরিব কৃষকদের সাহায্যের নামে ফাঁদে ফেলত। কোনো কৃষকের বাড়িতে অভাব দেখা দিলে সাহেব তাকে ডেকে বলতো, আমি তো তোমাদের উপকারই করি, জমি দিই, বীজ দিই, টাকা দিই, বিনিময়ে একটু লাভ তো আমাকেও করতে হবে। কিন্তু সেই একটু লাভ করতে গিয়েই সে কৃষকদের সর্বস্ব কেড়ে নিত। তার সবচেয়ে বিশ্বস্ত চাকর ছিল মন্টু। সব সময় সাহেবের সঙ্গে থাকত এবং গরিব মানুষদের অপমান করতে খুব আনন্দ পেত। একদিন দুপুরে সাহেব নিজের বারান্দায় বসে আম খাচ্ছিল। সামনে মাঠে কৃষকেরা কাজ করছিল। সাহেব হেসে বলল, দেখেছ মন্টু, এরা সারা জীবন খেটে মরে, তবু গরিবই থেকে যায়, আর আমি বসে বসেই টাকা গুনি। মন্টু হেসে উত্তর দিল, মালিক, আপনার মতো বুদ্ধিমান মানুষ খুব কম আছে। সাহেব গর্ব করে বলল, এই গ্রামের প্রতিটা মানুষ আমার কাছে ঋণী, কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না। ঠিক তখনই দূর থেকে এক দুর্বল মানুষ হাঁটতে হাঁটতে এগিয়ে এলো। তার পরনে ছিল পুরনো ধুতি, মুখ শুকনো, চোখে দুশ্চিন্তার ছাপ। লোকটির নাম দুখুরাম ছিল খুব সৎ আর পরিশ্রমী কৃষক, কিন্তু তার নিজের কোনো জমি ছিল না। অন্যের জমিতে কাজ করেই সে সংসার চালাত। তার স্ত্রী অসুস্থ ছিল, ঘরে খাবারও প্রায় শেষ। অনেকদিন ধরেই সে ভাবছিল কিভাবে নিজের পরিবারকে বাঁচাবে। অবশেষে বাধ্য হয়ে সে সাহেবের কাছে এলো। দুখুরাম হাত জোড় করে বলল, শেঠজি, আমাকে একটু জমি দিন, আমি চাষ করব। সাহেব চোখ ছোট করে তাকালো। জমি দেব, কিন্তু শর্ত আছে। আমি সব শর্ত মানব মালিক। সাহেব কুটিল হেসে বলল, 6 মাস পরে যে ফসল হবে তার অর্ধেক আমার। দুখুরামার কোনো উপায় ছিল না, সে রাজি হয়ে গেল। পরদিন থেকেই সে মাঠে কাজ শুরু করল। ভোরে উঠে মাঠে যেত, রাতে ক্লান্ত শরীরে বাড়ি ফিরত। কখনো বৃষ্টি, কখনো রোদ, সব সহ্য করেই সে গমের চাষ করল। তার স্ত্রী মাঝে মাঝে বলতো, এত কষ্ট করো না, শরীর ভেঙে যাবে। দুখুরাম হেসে বলতো, এই ফসলই আমাদের বাঁচাবে। কয়েক মাস পরে মাঠ ভরে উঠল সোনালি গমে। দুখুরামে মনে আশা জাগল। সে ভাবল, এবার হয়তো তার ঘরে সুখ আসবে। কিন্তু সে জানত না, সামনে আরো বড় কষ্ট অপেক্ষা করছে। ফসল কাটার দিন সাহেব অনেক লোক নিয়ে মাঠে এলো। সে গম্ভীর গলায় বলল, মনে আছে তো, অর্ধেক আমার? দুখুরাম মাথা নাড়ল। কিন্তু ফসল ভাগ করার সময় সাহেব নিজের জন্য সবচেয়ে ভালো গমগুলো নিয়ে নিল। শেষে দুখুরামের ভাগে রইল মাত্র কয়েক বস্তা। দুখুরাম কাঁদতে কাঁদতে বলল, মালিক, এত কম দিলে আমার পরিবার না খেয়ে মরবে। সাহেব রেগে চিৎকার করল, চুপ, জমি আমার, তাই ফসলও আমার। দুখুরাম অসহায় চোখে নিজের সামান্য ফসল নিয়ে বাড়ি ফিরে গেল। সেদিন রাতে তার ঘরে চুলাও জ্বলেনি। দুখুরামের ছেলে বিশাল শহরে পড়াশোনা করত। বহু বছর পরে সে গ্রামে ফিরল। বাড়িতে এসে সে দেখল তার মা অসুস্থ, বাবা শুকিয়ে গেছে, ঘরে খাবার নেই। বিশাল অবাক হয়ে জিজ্ঞেস করল, এ কি অবস্থা? দুখুরাম সব খুলে বলল। সব শুনে বিশালের চোখে আগুন জ্বলে উঠল। সে বলল, বাবা, এতদিন তোমরা অন্যায় সহ্য করেছ, এবার আমি দেখব। পরদিন সকালে সে সাহেবের বাড়িতে গেল। সাহেব বিশালকে দেখে হেসে বলল, শহুরে ছেলে চাষ করবে? বিশাল শান্তভাবে বলল, হ্যাঁ শেঠজি, আমার জমি চাই। সাহেব মনে মনে ভাবল, এই ছেলেকে ঠকানো আরো সহজ হবে। সে বলল, ঠিক আছে,
তবে এবার ফসলের উপরের অংশ আমার, নিচের অংশ তোমার। বিশাল সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। মন্টু ফিসফিস করে বলল, মালিক, এবার সব ফসল আপনার। সাহেব হাসল, কিন্তু বিশাল অন্য কিছু ভেবে রেখেছিল। বিশাল গমের বদলে মূলোর চাষ করল। সে খুব যত্ন করে গাছগুলো বড় করল। কয়েক মাস পরে মূলো বড় হয়ে গেল। ফসল কাটার দিনে সাহেব আনন্দে মাঠে এলো। সে ভাবছিল এবার অনেক ফসল পাবে। বিশাল বলল, শেঠজি, আপনার অংশ নিয়ে যান। তারপর সে মূলোর সবুজ পাতা কেটে সাহেবের সামনে রাখল। শেঠ অবাক হয়ে বলল, এ কি? বিশাল হেসে বলল, আপনি তো উপরের অংশ চেয়েছিলেন। মাটির নিচের সব মূলো বিশাল নিজের বাড়িতে নিয়ে গেল। গ্রামের মানুষ প্রথমবার দেখল কেউ সাহেবকে হারিয়েছে। সাহেব অপমান ভুলতে পারছিল না। কয়েকদিন পরে বিশাল আবার জমি চাইতে এলো। সেটিবার বলল, এইবার নিচের অংশ আমার, উপরের অংশ তোমার। বিশাল আবারও রাজি হলো, কিন্তু এবার সে ধানের চাষ করল। ফসল কাটার সময় সাহেবের ভাগে পড়ল শুধু শিকড় আর খড়। সব ধান বিশাল নিয়ে গেল। মন্টু রেগে বলল, এই ছেলে, কাজটা তুই ভালো করছিস না। সাহেব দাঁত চেপে বলল, আমি ওকে ছাড়ব না। তৃতীয়বার সাহেব শেঠ আরও ধূর্ত শর্ত দিল। সে বলল, ওপরের অংশ আর নিচের অংশ দুটোই আমার, মাঝের অংশ তোমার। বিশাল বলল, ঠিক আছে। এবার সে আখের চাষ করল। ফসল হওয়ার পর সাহেব মাঠে এসে স্তব্ধ হয়ে গেল। ওপরে আখের দকুলা, নিচে শিকড় আর মাঝখানে আখ, অর্থাৎ পুরো ফলটাই বিশালের ভাগে। গ্রামের মানুষ হেসে উঠল। সাহেব লজ্জায় মাথা নিচু করল। সেদিন রাতেই সাহেব ঘুমাতে পারল না। সে ভাবতে লাগলো, আমি সারা জীবন কি করেছি? শুধু গরিবদের ঠকিয়েছি। পরদিন সে গ্রামের সব মানুষকে ডাকল। সবাই ভয়ে ভয়ে এলো। সাহেব সবার সামনে বলল, আমি অন্যায় করেছি, আজ থেকে আর কাউকে ঠকাবো না। সে কৃষকদের জমি ফিরিয়ে দিল। যাদের টাকা পাওনা ছিল তাদেরও সব পরিশোধ করল। গ্রামের মানুষ অবাক হয়ে গেল। দুঃখরাম চোখ ভিজে বলল, আজ সত্যি ন্যায়ের জয় হলো। বিশাল বলল, কৃষকের ঘামই দেশের সম্পদ, তাদের সম্মান করতে শিখুন।